আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। শুরুতে দেখতে পাচ্ছেন আজকে ব্লগটা হচ্ছে মিক্স করা, ঘুরতে যাওয়া, রান্না করা। তো আমি এখন সকাল সকাল রান্নাটা সেরে নিচ্ছি। আজকে একটু বাইরে যাব বাচ্চাদেরকে নিয়ে, কারণ ওয়েদারটা অনেক ভালো। আজকে শনিবার, তো ভাবছি বাচ্চাদেরকে একটু পার্কের থেকে ঘুরিয়ে আনবো আর নিজেরও একটু বাইরে থেকে হেঁটে আসবো। তো আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছি। এখন আমি রান্না করব করলা দিয়ে, আলু দিয়ে ইলিশ মাছ। তো আমি একটা হাঁড়িতে একটু তেল দিয়ে রসুনটাও একটু হালকা ব্রাউন করে ভেজে নিলাম। তারপরে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা মিক্স করে নিচ্ছি। তো পেঁয়াজটা হালকা একটু নরম হলে তারপরে আমি একটু পানি দিয়ে মশলা দিয়ে দেব। এই যে আমি অলরেডি পানিটা দিয়ে দিয়েছি। তারপরে মশলা এক এক মশলাগুলো দিচ্ছি। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, লবণ, আর আজকে জিরা বাটা দেব, আর গোলমরিচ। এই তো মশলা, সবগুলো মশলা দিয়ে মশলাটা একটু কষিয়ে তারপরে আমি মাছটা দেব। তো শুরুতে যা বলছিলাম যে বাইরে যাব বলতে বাচ্চাদেরকে মানে প্রায় ভাইরাস আসার আগে থেকেই পার্কে নেওয়া হয় না, 8-9 মাসের মতো হয়ে গেছে। তো আজকে যখন ওয়েদারটাও ভালো, ওর আব্বু বলতেছিল চলো ওদেরকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি। তো আমরা ম্যানাটনে একটা পার্কে যাব। ওইখানে তেমন মানুষ নেই, বিজি নেই, হাইওয়ের কাছে। ওইখানে একটা লেকও আছে। তো ওখানে বাচ্চাদেরকে কতক্ষণ ঘুরিয়ে নিজেরা একটু হাঁটাহাঁটি করে তারপরে বাসায় আসবো আর কি। এই যে আমি মশলাগুলো সব দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। 5 মিনিটের মতো মশলাটা কষিয়ে তারপরে মাছটা দিয়ে দেব। আর যা বলছিলাম যে এই করলাগুলো আমি ফ্রোজেন করেছিলাম, আমার বাগানের করলা। তো আমি আস্তে ধুয়ে ক্লিন করে রেখে দিয়েছিলাম জিপলক ব্যাগে করে। ওটাই এখন বের করে একটু নর্মাল করে কেটে পানিটা ঝরিয়ে নিয়েছি। খেতে মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়েছে। আপনি মানে ফ্রোজেন করলা রান্না করবেন এটা বোঝাই যায় না। আপনি কুটে একটু পানিটা ঝরিয়ে নিলে একদম ফ্রেশ করলার মতো লাগে। যারা করলা পছন্দ করে তারা আশা করি এই রেসিপিটা পছন্দ করবেন। একবার করে ট্রাই করে দেখতে পারেন। তো আমি একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম 2 মিনিট। তারপর মশলাটা হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দেব। এই যে মাছগুলো আমি ক্লিন করে রেখেছি, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমার ইলিশ মাছের মাথা জমে গেছিলো অনেকগুলো। তো 2-3টা একসাথে দিয়ে রান্না করে ফেললাম। তো আমি হালকা করে একটু নেড়ে চেড়ে তারপরে পানিটা দিয়ে দিলাম। তো আমি 15-20 মিনিটের মতো মাছটা কষিয়ে তারপরে মাছগুলো উঠিয়ে রাখবো। উঠিয়ে রাখি তারপরে করলাগুলো দিয়ে একটু কষিয়ে ভালো করে পরে মাছগুলো দিয়ে দেবো আর কি। কারণ যেহেতু এটা ইলিশ মাছ, হতে তেমন টাইম লাগবে না। তো আমি হালকা করে নেড়ে দিচ্ছিলাম। আগে 2-3টা আইটেম ছিল, তো আমি আজকে বেশি কিছু করি না, শুধু একটা তরকারি রান্না করলাম। আর আমরা রান্না করে দুপুরে খাইনি, এমনি বেরিয়ে গেছি। যে মাছগুলো তুলে রাখতেছি। আমরা প্রায় 11টার দিকে বেরিয়ে গেছি। তো আমার হাজব্যান্ড বললো যে একটু তাড়াতাড়ি চলো, যেহেতু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, একটু সূর্য থাকতে থাকতে গেলে বাচ্চারা এনজয় করতে পারবে। সেই জন্য আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করে চলে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন করলাটা একদম ফ্রেশ লাগতেছে।
আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। আর একটা আলু দিলাম, কারণ বাচ্চারা খাবে, বাচ্চাদেরকে আলুটা দিয়ে খাওয়াবো, সেই জন্য আলুটা দেওয়া হয়েছে। তা আমি হালকা করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। তারপরে আমি মাছটা দিয়ে পানি দিয়ে দিব। এই যে আমার করলাটা কষানো হয়ে গেছে, এখন মাছটা দিয়ে পানি দিয়ে দিব। এই যে এখন আমি পানিটা দিয়ে দিব। আমি যে পাতিলটাতে মাছ রেখেছি ওই পাতিলটাতে পানি নিয়ে দিয়ে দেব, কারণ ওখানে অনেকটা মশলা আছে, ওটা স্কিপ করতে চাই না আমি, তাই ওই পাতিলে পানি নিয়ে দিয়ে দেব। আসলে ইলিশ মাছটা আপনি যে কোনো তরকারি সবজি দিয়ে রান্না করেন না কেন, খেতে ভালোই লাগে। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো, তারপরে উঠে হয়ে যাবে, কারণ যেহেতু সবগুলো জিনিস আমার কষানো। তো তরকারিটা হতে এত টাইম লাগবে না, আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখন 10 মিনিটের মতো। তারপরে 10 মিনিট পরে তরকারিটা দেখবো কেমন হয়েছে, তারপরে ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে ফেলবো। তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে, এখন জাস্ট আমি একটু ধনিয়া পাতা দিয়ে তুলে নেব। হয়ে গেল মজার একটা রেসিপি। আপনারা যারা করলা খেতে পছন্দ করেন তারা একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আর এখন এই যে আমরা বেরিয়ে পড়লাম। এখন অলমোস্ট আমরা পার্কের কাছে চলে আসলাম। আসলে বাচ্চারা পার্কের কথা শুনে অনেক এক্সাইটেড হয়ে গেছে, কখন পার্কে যাবে। আমি একবার দুষ্টামি করে বলতেছি আমরা পার্কে যাব না, আমরা হাঁটতে যাব। দুজন কান্নাকাটি শুরু করে দিচ্ছে।
আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগতেছে, ইচ্ছে করছিল ওইখানে গিয়ে একটু বসি, কিন্তু দুর্ভাগ্য ওখানে বসা যাবে না, কারণ যেহেতু এটা হাইওয়ের সাথে। আর এই যে এখন চলে আসলাম পার্কে। পার্কে ঢুকেই শুরু হয়ে গেলো দোলনাতে এটা এখানে উঠাও ওখানে উঠাও। প্রায় 1 ঘন্টার মতো ছিলাম পার্কে, কারণ যেহেতু অনেকদিন পরে গিয়েছে, ভাবছি যে ওরা আসছে যখন অনেকদিন পরে একটু খেলক মন মতো। তো আমার ছেলে অনেক টায়ার্ড হয়ে গেছে, যেহেতু বাহিরেও বের হয় না অনেক দিন, তো দৌড়াদৌড়ি করা হয়নি। সে একটু দৌড়িয়ে মানে হাঁপিয়ে উঠছে, বলছে আমি টায়ার্ড হয়ে গেছি। আসলে পার্কটা অনেক বড় ছিল। এই যে এখন পার্ক থেকে আমরা বের হয়ে এদিকে চলে আসলাম। পার্ক থেকে প্রায় 15-20 মিনিট এদিকে চলে এসে একটু হাঁটাহাঁটি করলাম। আর এখানে খুবই সুন্দর একটা হাইওয়ের সাথে লেক আছে। তো ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ কয়েকটা পিকচার তুললো ওরা। তারপরে সবাই মিলে হাঁটাহাঁটি করলাম কিছুক্ষণ। এখন ওরা বায়না করছে যে ওরা পিৎজা খাবে, ভাত খাবে না। বা আমি বলতেছি আমি রান্না করে আসছি, চলো বাসায় গিয়ে খাবো, বাইরে খাবো না কিছু। বলতেছে না আমরা পিৎজা খাবো। তো ওরা আপু পিৎজা কিনে দিল ওদেরকে। এখানে একটা মিউজিয়ামের মতো আছে, কিন্তু এখানে আসলে আমরা অনেক লেটে গিয়েছি, তাই মিউজিয়ামটা অলরেডি বন্ধ করে দিয়েছে। ওই যে ওরা আব্বু কথা বলতেছিল যে আমরা ঢুকতে পারবো কিনা, ওরা বলছে না, অলরেডি ক্লোজিং টাইম চলে আসছে। তো আমরা এখান দিয়ে বের হয়ে যাচ্ছি। এখন গাড়িতে গিয়ে বসবো, তারপরে ওদের জন্য পিৎজা নেবে। পিৎজা নেওয়ার পরে বাসায় চলে যাব। বাইরে খাবো না, বাসায় গিয়ে ওদেরকে ফ্রেশ করিয়ে তারপরে খাওয়াবো। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা অনেক সুন্দর লাগছিল। পানির ভিতরে প্রায় এটা মনে হচ্ছিল কোনো একটা দোকানের স্টোর, বড় স্টোরের মতো মনে হচ্ছিল, তাই একটু ভিডিও করলাম। আর ভিউটা অনেক সুন্দর লাগছিল, যেহেতু বিকালবেলা, তাই একটু ভিডিও করলাম। ঠিক আছে, তো ভালো থাকেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।